হ্যালো, আমি আকাশ। এখন হোস্টেলে আছি। ক্লাস আছে বলে সকাল সকাল, ও সরি, ভোর ভোর উঠে পড়েছি। তারপর মনে পড়লো আজ তো রবিবার। বাই দ্য ওয়ে, আমি আজ খুব এক্সাইটেড বিকজ কিছুক্ষণ আগেই মনে পড়লো আজকে আমার প্রথম একক বই কথোপকথন প্রকাশিত হবে, তাও কলকাতার থিওসফিক্যাল সোসাইটি থেকে। এখন তো আর ঘুমও হবে না। এতক্ষণ কি করব? গুড আইডিয়া। চলুন আপনাদের বইটা পাবলিশ হওয়ার পিছনে গল্পটাই বলি। হ্যাঁ মানে আমি বইটাতে সেটা লিখেছি, বাট সব তো আর সত্যি লেখা যায় না। সো এখন আসল গল্পটাই বলি। দিনটা ছিল 18ই জানুয়ারি 2024। দীঘা বেড়াতে গিয়েছিলাম টিউশন থেকে। আমার অনার্স বাঁকুড়ায়। সময়টা মেবি দুপুর। লাঞ্চ সেরে বসেছিলাম একটা কাঠের বেঞ্চিতে সমুদ্রের কাছে এসে। তখনই কথার মাঝে শুরুই কথা ভাঙলো নীরবতা। শহরে জুড়ে গল্প সবার বাড়ছে ব্যস্ততা। কথার মাঝে শুধুই কথা ভাঙলো নীরবতা। শহর জুড়ে গল্প সবার বাড়ছে ব্যস্ততা। তবুও এগিয়ে যেতে হবে, সময় থমকে দাঁড়াবে যখন। তবুও এগিয়ে যেতে হবে, সময় থমকে দাঁড়াবে যখন। কথোপকথন, 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 কথোপকথন। जिंदगी के इस चलते हुए नदी पे अपने यादें कहाँ रह पाते हैं। दूर का ये नीले आसमां में पता नहीं बीते हुए हर एक पल कहाँ खो जाते हैं। जिंदगी तो बस कुछ दिनों की, फिर भी कुछ सपने पूरे नहीं होते। इस उम्र में लगता है बचपन ही अच्छा था। कैसा होता अगर लम्हा वहीं पर थम जाते। ওয়াও ভাই, কি দিলি রে! ধুর यार, তুই সব শুনে নিলি। ভাবলাম একটু একা থাকবো, সমুদ্রের সাথে একটু কথা বলবো। এখানেও তুই! ধুর, ভালো লাগে না। ও হ্যালো, আই এম ইউর বেস্ট ফ্রেন্ড, ওকে? আমার থেকে পালিয়ে একা টপকাবি ভাবলি কি করে? ওদিকে বর্ষা, রোহন সবাই তোকে খুঁজছে। সো হোয়াট, খুঁজতে দে না। আই ডোন্ট কেয়ার। আমি এখন একাই থাকতে চাই। মনে হচ্ছে আমাদের কবি মশাইয়ের কাব্য নিরস হয়ে গেছে। তারপর সে 1 ঘন্টার একটা কনভারসেশন আমার পুরো পার্সপেক্টিভটাই যেন চেঞ্জ করে দিয়েছিল। বল না, কিছু হয়েছে? তুই একা এভাবে কতক্ষণ থাকবি? বেড়াতে এসেছি, মনে আছে তো? সবাই ওইদিকে এনজয় করছে। এখন অ্যাটলিস্ট এনজয় কর। এমনিতেই তো কদিন থেকে মন মরা দেখছি। ভাই, প্রবলেম নট অ্যাট অল, বাট প্রবলেমই আবার। মানে? নে বস, না শুনে তো তুই যাবি না। আচ্ছা, বসলাম। নাও টেল মি। তুই তো জানিস ভাই, আমি লিখতে কত ভালোবাসি। আই ওয়ান্ট বি এ রাইটার। ইটস ট্রু, আই লাইক ম্যাথ, ওই জন্যই তো অনার্স নেওয়া। বাট আমি লিখতে ভালোবাসি, আমার প্যাশন ওটা। আমি জীবন খুঁজে পাই ওখানে। কোথায় যেন শুনেছিলাম জীবনের মধ্যে কাজ আর কাজের মধ্যে জীবন, দুটো ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। বাট বিলিভ মি, আমি কাজে জীবন পাচ্ছি না। আমি মনে হচ্ছে আমি যেন নিজের সময় নষ্ট করছি। তো এতে প্রবলেমটা কি? লেখ না ভালো একটা কিছু, নিজেকে প্রমাণ করে দে। ইয়েস ব্রো, দেয়ার ইজ এ প্রবলেম। আমি কি লিখবো কিছুই খুঁজে পাচ্ছি না। কয়েকটা পেজে কয়েকটা অনলাইন কম্পিটিশনে লেখা পাঠিয়েছিলাম, বাট একটাও সিলেক্ট হয়নি। আর গল্প লিখবো ভাবছি, কিন্তু লিখবোটা কি?
কোথায় স্টোরি, কোথায় প্লট, কোথায় ক্যারেক্টার? কিছুই তো নেই। সিলেক্টই বা করবে কে? কেনই বা করবে? আর ঘরেও বলছে ওসব নিয়ে সময় নষ্ট না করতে, ওসব ফালতু। ক্যারিয়ারে ফোকাস করতে। দেয়ার ইজ নো ক্যারিয়ার। আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। আই এম ফিলিং সো ডিপ্রেসড। তুই যা এখন, আমি একটু একাই থাকি। হুম, কবির সমস্যা তো খুব গম্ভীর। হ্যাঁ, না প্লিজ লিভ মি। তোরা তো এখন ডিজেতে নাচবি বলছিলি না? বিকেল তো হতে যাচ্ছে, 3:30 তো বেজেই গেল। আমি একটু বসতে পারি এখানে? তোকে ডিস্টার্ব করব না। কি আর বলবো, বস। আমি পরন্ত বিকেলে রোদে সমুদ্রের দিকে তাকিয়েছিলাম। মনটাও যেন সেই অতল জলের গভীরে হারিয়ে যাচ্ছিল। নিজেকে কেমন একটু করে হারিয়ে ফেলছিলাম। প্রত্যুষ কিছুক্ষণ পর আবার কথা বলল। দেখছিস ভাই, ওই দূরে আকাশ আর সমুদ্র কিভাবে মিশে গেছে? আরে গাধা, ওভাবে মিশে নাকি? দূর থেকে তো অনেক কিছুই অনেক রকম মনে হয়। ইয়েস ইয়েস, এক্স্যাক্টলি এটাই। দূর থেকে অনেক কিছুই অন্যরকম মনে হয়। এখন থেকে কেন এত চাপ নিচ্ছিস? তুই তো ভালো কবিতা লিখতিস, এখন তো হিন্দিতেও চলে গেছিস, দেখলাম সেটা এসেই। সো দেখ না একবার চেষ্টা করে। কখনো কখনো হতাশার শীতল হাওয়ায় এক টুকরো আশার আগুনের পরশ খুব শান্তি দেয়, কিন্তু তা দীর্ঘস্থায়ী হয় না। রাইট, বাট পারবো? তাছাড়া সময়, এত চাপ, লিখবো কখন? আর আফটার অল গল্প খুঁজবো কখন? কোথায় খুঁজবো? একটা কথা বলবো, তুই তো ভালো বুঝবি এসব। আমাদের চারপাশে সবাই এক একটা গল্পের বই। আমাদের রোজকার জীবন একটা অধ্যায়। প্রতিটি কথা বলা এক একটা সংলাপ, প্রতিটি সুখ দুঃখ এক একটা কাব্য। আর বোঝাতে হবে তোকে? একটু ভেবে দেখিস। আমি কেন জানি না, তখনই আপন মনে আমার একক বইয়ের একটা ছবি কল্পনা করে ফেলেছিলাম, কিন্তু সেটা 1 বছরেই সত্যি হয়ে যাবে ভাবতে পারিনি।